হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে মেসেঞ্জারের 3টি গুরুত্বপূর্ণ সেটিং বা আপডেট সম্পর্কে। এই সেটিংগুলো পাওয়ার জন্য প্রথমে আপনারা অ্যাপটি আপডেট করে নেবেন। এবার আমরা প্রথমেই চলে যাব প্রথম সেটিং সম্পর্কে। প্রথমে আপনারা মেসেঞ্জারে ক্লিক করবেন, এরপর বাম পাশে 3 লাইন এটাতে ক্লিক করবেন, এরপর সেটিং আইকন এটাতে ক্লিক করবেন, এরপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে ক্লিক করবেন, এরপরে পেয়ে যাবেন হিডেন কন্টাক্টস এটাতে ক্লিক করবেন, এরপর ডান পাশে উপরের দিকে খেয়াল করুন মানুষের মতো একটি আইকন দেয়া আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ড লিস্টে যে কয়জন বন্ধু আছে তার সবগুলোই এখানে থাকবে। আপনি সার্চ অপশনে গিয়েও আনতে পারেন যদি কোনো স্পেসিফিক নাম থাকে আপনার কাছে। এটি করলে কি হবে, আমরা একটি আইডি সিলেক্ট করছি, এভাবে সিলেক্ট করলে তারপরে হাইড কন্টাক্ট এটাতে ক্লিক করবেন। এখানে এই ফ্রেন্ডের সাথে আমি যত চ্যাট বা ভিডিও কল অডিও কল যাই করি না কেন সব হাইড থাকবে, চ্যাট লিস্টে এগুলো কেউ দেখতে পারবে না। এটি হচ্ছে এই সেটিং এর সুবিধা। আবার যদি এই ফ্রেন্ডের চ্যাট আপনি আনহাইড করতে চান, একই সিস্টেমে এখানে এসে আনহাইড অপশনে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবে এবং নর্মাল চ্যাট লিস্টে তার চ্যাট দেখা যাবে। এরপর দ্বিতীয় সেটিং এ চলে যাই, ব্যাকে যাব। আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক সময় আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন থাকতে পারে এমন যাদের সঙ্গে আমরা কথা বলতে চাই না কিন্তু ব্লকও করতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি তাদের আইডিতে যে কোনো একটি আইডিতে চলে যাই, এরপর ওই আইডির ডান পাশে উপরের দিকে আই বাটন এটাতে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন মিউট এটাতে ক্লিক করুন। এখানে 3টি অপশন পাবেন। প্রথমটা মেসেজ নোটিফিকেশন মিউট হয়ে যাবে, তার মেসেজ আপনি পাবেন না বা সে বুঝতে পারবে না আপনি পেয়েছেন। তারপরে আছে মিউট কল নোটিফিকেশন, সে কল দিতে পারবে না বা আপনি তার কলের নোটিফিকেশন পাবেন না। এরপরেই আছে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন, ওই আইডি থেকে আসা মেসেজ বা কলের নোটিফিকেশন আপনি পাবেন না। এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে, এই সেটিংটি মূলত কোনো আইডিকে ইগনোর করতে চাইলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন, এরপর একটি টাইম দেয়া থাকবে 15 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, 8 ঘন্টা, 24 ঘন্টা এবং শেষে আছে আনটিল আই চেঞ্জ ইট, অর্থাৎ আপনি পরিবর্তন করার আগ পর্যন্ত এটি কন্টিনিউ হবে, মিউট হয়ে থাকবে। সাধারণত শেষেরটাই সবাই করে থাকে। এরপরে আপনি ওকেতে আবার ক্লিক করে দেবেন। এই আইডির সকল কল এবং মেসেজ নোটিফিকেশন মিউট হয়ে গেছে। আবার এটি ঠিক করার জন্য জাস্ট এখানে আপনি একটি ক্লিক করবেন, আনমিউট হয়ে যাবে। এরপরে 3 নম্বর একটি সেটিং এর আলোচনা করব। একটু ব্যাকে যাই, এখানে আসার পর বাম পাশে 3 লাইন এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে একটি অপশন আছে, অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না, মেসেজ রিকোয়েস্ট। আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড নেই এমন আইডি থেকে বা পেজ থেকে যদি কোনো মেসেজ আসে, সেক্ষেত্রে এই অপশনে মেসেজগুলো জমা হয়, মেসেজ রিকোয়েস্ট। এখানে ক্লিক করুন। এখানে দুটি অপশনই আপনারা দেখবেন, এখানে আছে ইউ মে নো, আপনার পরিচিত হতে পারে অথবা স্প্যামও আসতে পারে, এই লিস্টেও থাকে। যাদের আপনি ফ্রেন্ড নেই অথবা কেউ ইচ্ছা করেই আপনার ফ্রেন্ড না হয়েও আপনাকে ইনবক্সে ইনভাইট করতে পারে কথা বলার জন্য বা অন্য কোনো লিঙ্ক দেওয়ার জন্য, সেক্ষেত্রে এই দুটি অপশনে মেসেজগুলো থাকে, আপনি খুঁজে দেখবেন। এটিও আপনি বন্ধ করতে পারবেন যদি ইচ্ছা করেন। সেটিং অপশনে ক্লিক করবেন এখান থেকে, এরপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে ক্লিক করবেন, তারপরে মেসেজ ডেলিভারি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3টি অপশন আসবে। উপরেরটা নাম্বার দিয়ে আপনার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে আপনার ফ্রেন্ড লিস্টে যদি না থাকে সেক্ষেত্রে মেসেজ রিকোয়েস্টে আসবে। এখান থেকে যদি আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাতে টিক দিয়ে রাখেন, সেক্ষেত্রে ফ্রেন্ড লিস্টের বাইরে কেউ আপনাকে আর মেসেজ দিতে পারবে না। আমি এটা চ্যাট রেখে দিচ্ছি, ব্যাকে যাব। এরপর আরো 2টি অপশন আছে, সেম একই জিনিস, মেসেজ রিকোয়েস্ট এটা অন রাখাই ভালো আমার মতে। আর যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে বন্ধ করে দিতে পারেন এই নিচের অপশনটার মাধ্যমে, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।